বাবা কিন্তু এটা ঠিক করলেন না। এটা কি বলছিস দাদা তুই? ঠিক করলেন না মানেটা কি? আরে বাবা তোকে তো পরিষ্কার বলে দিয়েছিল সমাজ থেকে প্রতারিত মহিলা। এখন বাবা তো বেশ্যা বা রেন্ডি শব্দ মুখে উচ্চারণ করতে পারেন না। তুই শুধু বুঝিসনি, বাকি সবাই বুঝতে পেরেছে। না না, আমি বিয়ে করব না, করবই না বিয়ে। দেখ সত্যি পাগলামো করিস না। বাবা না বারবার দেখা করেন না বারবার শোনেন। আর তুই যদি এইবার একটা ছোট্ট ভুল করিস না, তাহলে তুই এটা ভালো করে শুনে রাখ, তোর সাথে পাম্মিকেও এই আশ্রম থেকে বের করে দেবে, পেছনে একটা লাথি মেরে। মনে রাখিস কথাটা। এত মেয়েদের বাবা জোগাড় করেন কোথা থেকে? আরে স্যার, আমাদের দেশে বেকার ছেলে আর দুঃখী মেয়ের অভাব আছে নাকি? আজকে যে 1100কে দেখবেন, তাদের মধ্যে অনেককেই আলাদা আলাদা আশ্রমে অনেকবার বিয়ে দেওয়া হয়েছে। মানে একই মেয়ের বারবার বিয়ে দেওয়া হয়? আগে এসবের পেছনে কোনো চক্র রয়েছে? এসব ব্যাপারে এত অবাক হওয়া আপনার শোভা পায় না। সিএম ছিলেন আপনি, আপনি নিজেরটা বুঝে নিন স্যার। লাখ লাখ ভক্ত থাকবে ওখানে, সব মিডিয়া উপস্থিত থাকবে, আর আজ সন্ধে থেকে সব নিউজ চ্যানেলে আপনাকেই দেখানো হবে নারী উদ্ধারের মহান সাপোর্ট। আপনার অবদানের জন্য আশ্রম কর্তৃপক্ষ আপনার কাছে কৃতজ্ঞ। বরবধূর পরিবারের লোকজন এবং ভক্তগণদের কাছে আমাদের একান্ত অনুরোধ, বরবধূকে আপনারা সামনে আসতে দিন ও মঞ্চে প্রবেশ করতে দিন। বাবা তোমার দুয়ারে এসেছে সবাই, তোমার মহিমায় সবই হেথায়। সকলের কাছে অনুরোধ, আপনারা না করে সারিবদ্ধভাবে এই কর্মযজ্ঞকে সুসম্পন্ন হতে সাহায্য করুন। আমি তোর ভাই ভালো কাজ করছে, কিন্তু ওকে এত উদাস দেখাচ্ছে কেন? কারণ এর ভালো দিকটা দাদা বুঝতে পারছে না। সব শুদ্ধিকারকে তুমি বাবা, তুমি ফিরিয়ে আনো, দূর করো সব কালো, দূর করো সব কালো। আপনাদের নির্দিষ্ট চেয়ারে আসন গ্রহণ করে ধৈর্য করে আপনাদের অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। এই যে দিদি, এটা রেশনের দোকান নয়, বিয়ে হচ্ছে এখানে। আপনার 28 নম্বর, আপনি 126 নম্বরের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আসুন, আমি আপনাকে আপনার জায়গা দেখিয়ে দিচ্ছি। এখানে বসুন আপনি, এখানে। এবার ঠিক আছে, এই হলো আমার নতুন বৌদি, তাই না? তুমি অনন্ত বাবা, যোগ তুমি আচ্ছা, বাবা আমাদের অভ্যর্থনা জানাতে এলেন না? আমরা এখন গদিতে নেই, তার উপর লেটও করে ফেলেছি। বাবা তো অলরেডি স্টেজে উঠে পড়েছে। যে সবার সত্যি হয় যে সবার, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মুখ্য অতিথি, নারী শক্তির একজন পূজারী, শ্রী হুকুম সিং বাবু। হুকুম সিং বাবু শুধু রাজ্যের ভালোর কথাই ভাবেন না, তার পাশাপাশি এই আশ্রমের প্রথম দিন থেকে ওনাকে আমরা আমাদের পাশে পেয়েছি। ওনার এই ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও অল্প সময় বের করে উনি সব সময় আশ্রমের সমস্ত কর্মকাণ্ডে পাশে থেকেছেন এবং বাবার আশীর্বাদ না নিয়ে কখনো আশ্রম ত্যাগ করে। ধন্য ধন্য বাবা, আপনার জয় হোক। সমস্ত সেবায়েতদের অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেক বধূকে তাদের নির্দিষ্ট পাত্রের সামনে এনে দাঁড় করিয়ে দিন।
গণবিবাহের এই কর্মযজ্ঞ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, কিন্তু তার পূর্বে পূজনীয় বাবা তার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকের দিনটা আশ্রমের জন্য বড়ই আনন্দের দিন। আজ অবধি সমাজ থেকে বিতাড়িত এই 1100 জন মহিলা আজ থেকে এক নতুন জীবন শুরু করবেন। তাই সবার আগে আমি এই আশ্রমের সেই 1100 জন বীর নবযুবককে ধন্যবাদ জানাতে চাই। যারা এই পবিত্র কাজের জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। আমরা গর্বিত তাদের জন্য। আশ্রমের বহু ভক্ত এটা হয়তো জানেন না যে পুরনো রীতি অনুযায়ী আমারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, 2 সন্তানও আছে। কিন্তু যখন মহারাজ আমাকে বাছলেন, বাবা মনসুখ মহারাজ, বাবা মনসুখ মহারাজের জয়, বাবা মনসুখ মহারাজের জয়, বাবা মনসুখ মহারাজের জয়। তখন উনি বলেছিলেন যে আজ থেকে এই আশ্রমই তোর পরিবার আর তুই এদের বাবা। তারপর আর এক মুহূর্ত নিনি ভাবতে। নিজের পরিবারকে ত্যাগ করেছিলাম তারপর। আর আজ দেখুন, এত বড় আর সুন্দর পরিবার আমার। আজ আমার ততটাই আনন্দ হচ্ছে যতটা আনন্দ এক বাবা তার মেয়ের কন্যাদান করার সময় পায়। আপনাদের সবার জীবনে আনন্দ আর ভালোবাসার বৃষ্টি হোক, এই আমার কামনা আর এই আমার আশীর্বাদ। দিন দুঃখীদের বাবা জয়, দিন দুঃখীদের বাবা জয়, দিন দুঃখীদের বাবা জয়। এবার সমস্ত বরবধূ একে অপরকে মাল্যদান করুন। এবার নিজেদের পিতা মাতার আশীর্বাদ নিন। যাদের পিতা বা মাতা এখানে আসতে পারেননি বা দুর্ভাগ্যবশত যাদের পিতা বা মাতা নেই, তাদেরকে আমাদের বৃদ্ধাশ্রমের বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ করবেন। সমস্ত বর এবং জয় হোক বৌদি, জয় হোক। রেজিস্ট্রি না আমি পাম্মি, সত্যি ছোট বোন। আর আজ থেকে আপনারও। আপনার ভালো নাম? জীবন শুরু হওয়ার আগে ববিতা। ববিতা, আশীর্বাদ ধন্য হলেন। খুব মিষ্টি নাম, ঠিক আপনার মতো। এবং আমাদের এই ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত। সিং বাবুকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন হুকুম সিং বাবু। নমস্কার। এ দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর আন্তরিকভাবে বাবাকে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মন্ত্রমুগ্ধ হচ্ছি। উনি এত অসহায় বোনেদের ওই নরক থেকে তুলে এনে নতুন জীবন প্রদান করছেন। এমন পুণ্যের কাজ কোনো মহান সন্তই করতে পারেন। যতদিন বাবার মতন মহাপুরুষেরা আছেন, ততদিন আমাদের সমাজকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর সেজন্যই আমি বাবার কাছে অনুরোধ করব যে আমাদের তরফ থেকে ওনার আশ্রমের এনজিওর জন্য 1,11,111 টাকার ছোট্ট একটি অনুদান গ্রহণ করুন।